আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা আসছি নারায়ণগঞ্জের জিন্দা পার্কে। এটা মূলত আপনার হচ্ছে কাঞ্চন ব্রিজ নামে যে জায়গাটা এখানে অবস্থিত। আপনারা যদি এই জায়গাতে আসতে চান তাহলে আপনার হচ্ছে 300 ফিট দিয়ে যে রোডটা, অর্থাৎ কুড়িল বিশ্ব রোড থেকে যদি বাসে ওঠেন তাহলে 20 থেকে 25 টাকা নেবে। তো ওখান থেকে আপনারা কাঞ্চন ব্রিজে নামার পর এখান থেকে যে কোনো একটা অটো বা সিএনজি নিয়ে আপনারা জিন্দা পার্কে আসতে পারবেন। তো এটা অনেক সহজ একটা রাস্তা। আমরা মূলত সাইকেল দিয়ে আসছি, আমরা 4 জন আসছি একসাথে। তো সাইকেল দিয়ে আসছি এই জন্য আর কি আমরা আপনাদের সঠিক ভাড়াটা বলতে পারতেছি না। তো আপনারা যখন এখানে আসবেন কোনো গাড়ি অথবা সাইকেল বা বাইক বা প্রাইভেট কার নিয়ে যদি আসেন তাহলে এগুলোর জন্য পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই জায়গায়। এই জায়গাটা অনেক বড়, অনেক বিস্তর। তো আপনারা যদি এই জায়গায় আসেন তাহলে আপনাদের হচ্ছে প্রবেশের জন্য, যদি ছোট বাচ্চা থাকে তাহলে 50 টাকা জনপ্রতি, আর যদি আমাদের মতো বয়সের হয় অর্থাৎ ছোট বাচ্চা মানে 5 বছরের উপরে হয় তাহলে আপনার হচ্ছে 150 টাকা করে জনপ্রতি আর কি। আগে 100 টাকা ছিল, কিন্তু এখন ওনারা চার্জ বৃদ্ধি করছে, এখন 150 করে নিচ্ছে। তো আপনারা জনপ্রতি 150 টাকা করে টিকিট। আর প্রবেশের সময় অবশ্যই মাথায় রাখবেন কোনো প্রকার খাদ্যজাত দ্রব্য, তারপর আপনার হচ্ছে বাদ্যযন্ত্র বা কোনো প্রকার অবৈধ নেশাজাতীয় জিনিস এসব নিয়ে প্রবেশ নিষেধ। তবে খাবার নিয়ে প্রবেশ করা যায়। যদি আপনি খাবার নিয়ে প্রবেশ করতে চান তাহলে হচ্ছে বাইরে থেকে যদি খাবার নিতে চান তাহলে আপনাকে খাবারের জন্য আলাদাভাবে চার্জ দিতে হবে, 30 টাকা বা 20 টাকা এই টাইপের। আর বাদ্যযন্ত্র নিয়ে প্রবেশ নিষেধ, কারণ এখানে ভিতরে একটা নিরিবিলি পরিবেশ। এইটা জায়গাটা বানানোই হয়েছে নিরিবিলির জন্য, যারা কোলাহল থেকে বাইরে আসতে চান তাদের জন্যই মূলত এই জায়গাটা। তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই বাদ্যযন্ত্র বা বাঁশি, ঢোল, তবলা, গিটার এসব আনা থেকে বিরত থাকবেন আপনারা। আর যদি খাবার নিয়ে আসতে চান তাহলে অবশ্যই গেটে আপনারা বলবেন যে আমরা খাবার নিয়ে আসছি, ওনারা ওই পরিমাণে একটা চার্জ রাখে। তো এটাই হচ্ছে এখানকার আর কি প্রবেশের বিধিনিষেধ। তো এর ভিতরে কি কি আছে, এটা হচ্ছে আপনার প্রায় অনেকটা বিস্তর একটা জায়গা। তো এই জায়গাতে আপনার হচ্ছে একটা লাইব্রেরি আছে, আর আরো কয়েকটা এখানে আপনার হচ্ছে পুকুর টাইপের আছে, যে পুকুরগুলা ঘেরাও দেওয়া। তো এই পুকুরগুলাতে ওখানে মাঝখানে একটা পুকুর আছে যেটাতে সাঁকো দেওয়া আছে, আর আরেকটা আছে যেটাতে নৌকা চলাচল করে, ওটা একটু বড়। আর আমরা বর্তমানে যেখানে আছি এখানে হচ্ছে একটা পুকুর আছে যেটা লাইব্রেরির পাশে অবস্থিত। তো এই পুকুরটাও অনেকটাই বড়, কিন্তু এগুলাতে গোসল করা নিষেধ। তারপর আবার এখানে আরো কিছু নিষেধ আছে, যেগুলো হচ্ছে গাছে ওঠা নিষেধ, তারপর গাছের ফুল ফল পাতা এগুলো ছেঁড়া নিষেধ। এখানে মানে পরিবেশের জন্য মূলত এটা একটা পার্ক। যদিও এখানে কেউ যদি মনে করেন যে এখানে আসলে হচ্ছে আপনার নাগরদোলা থাকবে, বিভিন্ন ধরনের সিনেমা হল বা অন্য কিছু খেলনার দোকান, এসব কিছুই নেই। এখানে জাস্ট হচ্ছে আপনার একটা গ্রামীণ পরিবেশ, গাছপালা দিয়ে ভরপুর। এখানে প্রায় 250 থেকে 300 প্রজাতির গাছ আছে। এক একটা গাছ প্রায় 1000-2000 করে আছে, এরকম প্রায় 250 রকমের গাছ আছে। তো আপনারা যদি এখানে আসেন গাছ গুনে শেষ করতে পারবেন না যেখানে কি কি প্রজাতির গাছ আছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, যেখানে দেখেন কি কি প্রজাতির গাছ, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার গাছ, আমিও নাম জানি না। তো আপনারা আসবেন, আসলে এসব গাছগুলো দেখতে পারবেন। আর আসলে অবশ্যই মাথায় রাখবেন যে সকাল সকাল আসার জন্য, কারণ হচ্ছে যত সময় যায় তত এখানকার আবহাওয়া চেঞ্জ হয়। সকালে আসলে একটু আবহাওয়াটা ভালো থাকে। তো এই আবহাওয়ায় যখন আসবেন মানুষজনও কম থাকে, আপনি একদম পুরোপুরি একটা ভালো আরামদায়ক একটা ফিল নিতে পারবেন এই জায়গা থেকে। পরিবেশটা অনেক সুন্দর, অনেক ঠান্ডা। তো আমি আশা করি আপনারা আসবেন জিন্দা পার্কে। যদি আসেন আশা করি সবার ভালো লাগবে, মনোরম পরিবেশ, সারাদিন থাকতে পারবেন, কোনো বিরক্ত মনে হবে না। আর এখানে খাবারেরও সুব্যবস্থা আছে, আপনি সকালের নাস্তা থেকে রাতের নাস্তা খাবার পর্যন্ত পাবেন। তো এখানে হচ্ছে আপনার সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত এটা খোলা থাকে, তবে ঈদের দিন বন্ধ। ঈদের দিন ছাড়া বাকি সব দিনে আপনি আসলে সকাল 7টা থেকে মাগরিব পর্যন্ত এটা খোলা থাকে। আর আপনারা যদি এখানে আসেন তাহলে এইসবই দেখতে পাবেন, এর বাইরে তেমন কিছু আর নাই। যা দেখছেন, যা দেখাচ্ছি, যা বললাম এইটুকুই। তো যদি আসেন মোটামুটি ভালো লাগবে, তবে জায়গা অনেক বড়, তো হাঁটলে একটু বিরক্ত ফিল করবেন। সেই জন্য ওনারা একটা ব্যবস্থা করছে কি, প্রতি 5 মিটার বা 10 মিটার পর পর একটা করে বসার ব্যবস্থা করছে। 2টা সিট, 3টা সিট, 4টা সিট, এভাবে আপনি 1 মিনিট হাঁটলেই, 30 সেকেন্ড হাঁটলেই পরপর একটু পরপর বসার জায়গা দেখতে পাবেন। আপনারা চাইলে সেখানে চা কফি খাইতে পারবেন। তো এরকম অনেকগুলো বসার জায়গা, আপনি কোনো বিরক্ত হবেন না এবং পুরো জায়গাটা আপনি নিরিবিলিতে ঘুরতে পারবেন। আপনারা যারা সুন্দর ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চাচ্ছেন, এরকম একটা পরিবেশ বান্ধব পার্ক খুঁজতেছেন, আমি তাদেরকে সাজেশন করব যে তারা জিন্দা পার্কে আসেন। এখানে তেমন কোনো অশ্লীল বা কোনো বিভিন্ন অশ্লীল কাপড় চোপড় পরে যে অন্যান্য পার্কে আমরা যেটুকু দেখছি এখানে তেমন নাই। এখানে মোটামুটি সব কিছু সুন্দর, স্বাভাবিক এবং পরিবেশ অনেক সুন্দর। আপনারা চাইলে ফ্যামিলির লোকজন সহকারে এই পার্কে আসতে পারেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তো এই পর্যন্তই আমাদের জিন্দা পার্কের। তো ঠিক আছে, আপনাদের সবার আসার আপ্যায়ন রইল। আর আপনারা যদি আমাদের সাথে ঘুরতে আসতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের সেই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা অবশ্যই আপনার রেসপন্স করব এবং আমাদের সাথে আপনি রাইডে যোগ দিতে পারবেন। আসসালামু আলাইকুম।